নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। ঠিক আছে, যারা আগে ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো আজকে শুরু করছি। প্রথম প্রশ্ন বলছে, বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি? ঠিক আছে, এখানে দেখো অপশনগুলো দেখো: গোপাল, বল্লাল সেন, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে গোপাল। ঠিক আছে, অর্থাৎ অপশন এ হলো বাংলার প্রথম। ঠিক আছে, এটা পাল বংশের রাজা। ঠিক আছে, তারপরে চলো নেক্সট নেক্সট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো: হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? ঠিক আছে, এখানে অপশনগুলো দেখো: বৈরম খাঁ, মানসিংহ, শায়েস্তা খাঁ, যশবন্ত সিং। এখানে রাইট অ্যান্সার হবে মানসিংহ, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো নেক্সট প্রশ্ন দেখো। 3 নম্বর কি বলেছে: শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? বিষ্ণুপুর, রাজগৃহ, কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কর্ণসুবর্ণ, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, শশাঙ্কের রাজধানী হলো কর্ণসুবর্ণ। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। তারপরে চলো নেক্সট নেক্সট প্রশ্ন দেখো। বাহমনি বংশকে প্রতিষ্ঠা কে করেন? খিজির খাঁ, সুবক্তাগিন, ফিরোজ শাহ, আলাউদ্দিন বাহমনি শাহ। এই চারটির মধ্যে অপশন হবে ডি, অর্থাৎ আলাউদ্দিন বাহমনি শাহ, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। 5 নম্বর, নিচের কোনটি সন্ধ্যাকর নন্দীর একটি রচনা? রামচরিত দান দানসাগর, ন্যায়কন্দলী, প্রিয়দর্শিকা। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে রামচরিত, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট প্রশ্ন বলছে, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অশোক, বৃহদ্রথ, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন বি বৃহদ্রথ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসিতে তোমার অনেকবার বহুবার এসছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার রাজা কে ছিলেন? চন্দ্রগুপ্ত, ধননন্দ, অন্তি, পুরু। দেখো এখানে প্রশ্নটা, ধননন্দ কিন্তু তখন রাজত্ব করছিল। ঠিক আছে, কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে ওই তোমার তক্ষশিলা যদি রাজা বলি তাহলে রাজা অন্তি। ঠিক আছে, অপশন সি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, কিন্তু তখন ধননন্দ তখন কি ওখানে রাজত্ব করতো। ঠিক আছে, নন্দ বংশে, হ্যাঁ, সেই সময় কিন্তু আক্রমণ করেছিল। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। বিক্রম উর্বশীয় এর রচয়িতা কে? ঠিক আছে, শূদ্রক, বাণভট্ট, ভবভূতি না কালিদাস। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কালিদাস, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো। শতাব্দী বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গেছে? বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এটা রাইট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ বিহার। ঠিক আছে, বিহারে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। হ্যাঁ, চলো তারপরে প্রশ্ন দেখো কি বলছে। অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন? জাহাঙ্গীর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আকবর, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো বলছে, ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, বাশিষ্ক, কনিষ্ক, ভীম কোচটিসেস, প্রথম কোচটিসেস। এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ভীম কোচটিসেস। তারপর নেক্সট প্রশ্ন দেখো বলছে, পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করে? কনিষ্ক, উদয়ভদ্র, হর্ষবর্ধন, শিলভদ্র। রাইট অ্যান্সার হবে উদয়ভদ্র, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, কে দশথালা, এই যে কোশ্চেনটা ভুল হয়ে যায়, দহশালা নয় দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ঠিক আছে, এটা তোমার কি প্রশ্ন কি অপশনে কি আছে? বাবর, শেরশাহ, আকবর, আলাউদ্দিন আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে এখানে আকবর, অর্থাৎ অপশন সি, অবশ্যই সি হবে রাইট অ্যান্সার। তারপর 14 নম্বর কি বলছে, গৌতম বুদ্ধ কোথায় মারা যান? সারনাথ, উজ্জয়িনী, কপিলাবস্তু, কুশীনগর। এটা রাইট অ্যান্সার কোথায় হবে? কুশীনগর। ঠিক আছে, সারনাথে সে জ্ঞান অর্জন করেছিলেন। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে অপশন ডি, সরি অপশন ডি। তারপরে বলছে 15 নম্বর দেখো, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? তক্ষশিলা, নালন্দা, কলকাতা, বাগদাদ। এগুলো তো বেকার দিয়েছে, তোমার এর মধ্যে কনফিউজ থাকতে পারে তক্ষশিলা নালন্দার মধ্যে। ঠিক আছে, কিন্তু এখানে রাইট অ্যান্সার কি হবে বলতো? তক্ষশিলাটা, তক্ষশিলা সবচেয়ে কিন্তু সর্বপ্রথম। ঠিক আছে, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। হ্যাঁ, তারপর নেক্সট প্রশ্ন দেখো।
পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নিচের কোন রাজা বিখ্যাত? ঠিক আছে, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, হর্ষবর্ধন। এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। এটা হবে রাইট অ্যান্সার। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর বলছে জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে? কর্মবীরা, মহাবীরা, ঋষভনাথ, পার্শ্বনাথ। এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ ঋষভনাথ। ইনি হলেন প্রথম, ঠিক আছে। আর যদি 23তম বলা হয় তাহলে পার্শ্বনাথ হবে 23তম, ঠিক আছে, 23তম। আর মহাবীর কততম বলো তো? মহাবীর হবে 24তম, অর্থাৎ শেষ, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, হুমায়ুন, আকবর। এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ আকবর, ঠিক আছে, অপশন ডি। ইনি সতীদাহ প্রথার উদ্যোগী হয়েছিলেন। তারপরে প্রশ্ন দেখো, 19 নম্বর কি বলছে, কার আক্রমণের ফলে দিল্লির সুলতানি রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে? তৈমুর লং, চেঙ্গিস খা, নাদির শাহ, বাবর। অর্থাৎ রাইট অ্যান্সার হবে কি তৈমুর লং, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর প্রশ্ন দেখো, নম্বর কি বলছে, নিচের কোন শাসক পরমাঙ্ক উপাধি গ্রহণ করেন? ঠিক আছে, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, অজাতশত্রু। অর্থাৎ রাইট অ্যান্সার হবে এটা সমুদ্রগুপ্ত, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর কি বলছে, নিচের কোন সম্রাট নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেন? আলাউদ্দিন খলজি, চন্দ্রগুপ্ত, বাবর, কনিষ্ক। এর রাইট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ আলাউদ্দিন খলজি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, দাস বংশের সুলতানদের ঠিক পরে কারা সিংহাসনে এসেছিল? সৈয়দ, খলজি, লোদি, তুগলক। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে খলজি বংশ, ঠিক আছে, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। তারপর নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল? দেখো এটা ইন্টারেস্টিং প্রশ্ন, ঠিক আছে। ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, বলবন, কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ বলবনের রাজত্বকালে, ঠিক আছে, তার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল। তারপরে কোন রাজার সভাসদ ছিলেন অষ্টদ্বিজ? রাজা রাজা, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কৃষ্ণদেব রায়। রাইট অ্যান্সার হবে ডি, অর্থাৎ কৃষ্ণদেব রায়। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, আজকের এটাই শেষ প্রশ্ন, ঠিক আছে। দেখো কি বলছে, ভারতের প্রথম মুসলিম শাসক কে? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ গজনী, মোহাম্মদ বিন তুগলক। অর্থাৎ রাইট অ্যান্সার হবে এ, কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার, অপশন এ। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে যেতে পারে। ধন্যবাদ।